আছো? আমার শরীরটা একদম ভালো নেই, গলা শুনে বুঝতে পারছো প্রচণ্ড সর্দি কাশি জ্বর। তার সত্ত্বেও মনে হলো যে একটা বড় ভিডিও বানাই, অনেক দিন বানানো হচ্ছে না, তো তোমাদের জন্যই এই গলা নিয়ে সকাল সকাল বসে পড়েছি। এখন বাজে 7টা, তো এই বড় ভিডিওটা বানাবো বলে। আর তোমরা অনেক দিন থেকেই বলছিলে যখন আমি লাইভে আসতাম যে আমার ঘরটা তোমরা ঘুরে দেখতে চাও, তো আজকে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদেরও জানা উচিত যে এইটুকু ঘরের মধ্যে কি করে আমরা দুজনে একসাথে থাকি। তোমাদের সাথে ঝট করে একটু শেয়ার করে নিই, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ঘরটা ভালো করে দেখো কিভাবে গুছিয়ে রেখেছি, কোনো খাট আলমারি ছাড়া। এটা হলো মেন গেট, এইটা দিয়েই কিন্তু আমরা বাইরে বেরোই। আর এখানেই কিন্তু সমস্ত স্কুটি বাইরে দাঁড় করানো থাকে সবারটাই। আমার বরেরটাও ছিল, ও বেরিয়ে গেছে, ওকে সকাল সকালই বেরোতে হয়। তো এখান দিয়ে ঢুকে সোজা কিন্তু আমাদেরকে 3 তলায় যেতে হয়। এই যেগুলো দেখছো এখানেও কিন্তু সব যারা ভাড়া থাকে, এই যে গেটটা দেখছো ওখানেও থাকে, এই যে গেট ওর মানে ভেতরেও অনেকেই থাকে। তো আমাদেরকে সোজা উপরে যেতে হবে, ওপরে গিয়ে একদম 3 তলায় যে ঘরটা দেখছো একদম সোজা, ওই ঘরটা কিন্তু আমাদের। এই যে জামা কাপড় আলনা দেখছো এগুলো কিন্তু কোনোটাই আমাদের নয়, এই যে ঘরটা আমাদের, আর এই যে পাশের ঘর এটা আবার অন্যজনের। তো এইভাবেই কিন্তু রাখা। আর আমাদের যেটা আছে এই যে জুতোর র্যাকটা দেখছো এটা কিন্তু আমাদের। তো চলো এবার তোমাদেরকে আমাদের ঘরটা থেকে ঘুরিয়ে আনি। এই যে খুলে দিলাম দরজা, আর ফার্স্টেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের বেড। আর আমরা কিন্তু খাট নিয়ে আসিনি, আনবো বলে মনে হয় না, নিজেরা যদি কোনোদিন সম্ভব হয় নিজেরাই করে নেব। এই বালিশ কাঁথা যা দেখছো সব কিন্তু এখানে এসেই আমি আমার টিউশনের টাকা দিয়ে আস্তে আস্তে করেছি। এগুলো আমাদের জল খাওয়ার বোতল পাশেই রাখি, আর সাথে আছে আমার অ্যালার্ম ক্লকটা। আর এদিকে দেখো এই যে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি এখন তোমাদের দেখাবো না, এখন দেখাচ্ছি কম্পিউটারও কিন্তু মানে ঢাকা দেওয়া থাকে, প্রচণ্ড ধুলো পড়ে। আর যে ব্যাগটা দেখলে ওখানে টুকিটাকি জিনিস, আর এখানে আছে ওয়াইফাইয়ের যে বক্সটা ওটা কিন্তু ঢাকা দেওয়া। আর এই অ্যালবামটা আমার বর বার্থডেতে পেয়েছিল, আমি যে বাড়িতে পড়াতে যাই ওখান থেকেই ওকে গিফট করেছিল, আমাদের রিসেপশনের ছবি এটা। আর এদিকে দেখতে পাচ্ছ একটা ফোন, তো এটাও খুব ধুলো পড়েছে, সেই কারণে সব কিন্তু এরকমভাবে ঢেকে দেওয়া আছে। আর এতটাই আমার সর্দি লেগেছে আমি কথা বলতে পারছি না ঠিকভাবে। আর এই যে ঠাকুরঘর যেটাকে আমি নিজে হাতে করে টুকটুক করে সাজিয়েছি, একদিকে মা দুর্গার ছবি, একদিকে মায়ের আর আমার ছবি দেওয়া। আর এটা একটা বড় জানলা যেটা খোলা যায় না, না খুলেই এত ধুলো পড়ে, আর খুললে তো বলার কথাই রাখে না। আর এদিকে দেখো জানলার অপোজিটে একটা এত বড় পাঁচিল, যার ফলে আর কোনো ন্যাচারাল লাইটই ঘরে প্রবেশ করতে পারে না, সারাক্ষণ আমাকে লাইট জ্বালিয়েই ঘরের মধ্যে থাকতে হয়। আর এই সাইডে এই নিয়ে আমার টিনটিন, আমার মা চলে যাওয়ার পরে এই টিনটিন আমার সাথে ছিল, টিনটিনের সাথেই আমি আমার ঘরে ঘুমাতাম, না হলে ঘুমাতে পারতাম না। আর টিনটিনের কোলে মাথা গুঁজে যে কত কেঁদেছি তার কোনো ঠিক নেই। আর এই তোয়ালে দিয়েই হচ্ছে আমি ফেস ওয়াশ করে আসার পরে মুখ মুছি, আমার খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে আমার আয়না, আর তারপরে আছে অ্যালোভেরা জেল আর মেকআপ রিমুভার যে ওয়াটারটা হয় ওটা ওখানে রাখা আছে। আর এই যে আমার ক্লিপ, হেয়ার ব্যান্ড, সমস্ত কিছু এখানে এক গুচ্ছ রেখে দেওয়া। আর এই বক্সে রাখা আছে যাবতীয় ক্রিম, তারপরে কসমেটিকের যা যা জিনিস, নেল পলিশ, সমস্ত কিছু। আর এই বক্সটাই দেখতে পাচ্ছ এখানে এই যে কাজল টাজল রাখা আছে, তাও বক্সটাই দেখো কত নোংরা পড়েছে। আর এদিকে রাখা আছে টোনার, আর এদিকে আছে ময়শ্চারাইজার। তো তারপরে রেখেছি বিভিন্ন রকমের ড্রেসগুলো যেগুলো একটু ভালো, সেগুলো এই বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর তারপরে দেখো এই যে পড়ার জায়গাটা তোমাদের সাথে এবার আমি শেয়ার করব, তার আগে আমার ঘড়িটা দেখিয়ে নিই। দেখো এখন 6:50 বাজে, আমি 6:30 থেকে ভিডিওটা শুরু করেছি। আর এই যে চার্জ দিই, টিনটিনের গায়ের উপরে রেখেই ফোন টোনগুলো চার্জ দেওয়া হয়। আর এদিকে দেখো পড়ার, এইটা তোমরা অনেকবার দেখেছো হয়তো আমার আরও যে বড় ভিডিওগুলো আছে পড়ার, সেখানে এইখানে আমি এই বোর্ডটা কিন্তু নিজে হাতে বানিয়েছিলাম এরকম টানাবো বলে। আর তারপরে দেখো এই যে আমার পলিটিক্যাল যে ম্যাপটা হয় ইন্ডিয়ার ওটা, আর এটা বর পুরুলিয়া থেকে আমার জন্য এনেছিল, ছৌ নাচের মূর্তি মেবি, আমার ভীষণ পছন্দের জিনিস, যে বিভিন্ন জায়গার বিখ্যাত জিনিসগুলো সংগ্রহ করা, ভবিষ্যতে যদি কোনোদিন সম্ভব হয় আমি করব। আর
এই যে একটা দড়ি টানানো আছে ভেতর দিয়ে, যে আমরা কোনো মানে কোথাও থেকে আসলে জামা কাপড়টা মেলে দিই। আর এই বক্সটা আমার বরের জন্য আমি কিনেছিলাম, টুকিটাকি জিনিস সারাক্ষণ ছড়িয়ে রাখতো বলে। এই যে রুমাল ঢোকানো যায়, চাবি, তারপরে এই যে ওর মার্কার পেনটেনগুলো, এগুলো সুন্দর করে এখানে অ্যারেঞ্জ করে রাখার জন্য। আর এইটা হচ্ছে একটা লন্ড্রি ব্যাগ, যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, কিন্তু হচ্ছে এখন ইউজ করা হয় লন্ড্রি ব্যাগ হিসেবে না, জিনিসপত্র রাখার জন্য, কারণ নিচে কিছু নেই, কাঁথা, বেড কভার, বালিশের কভার, এই সমস্ত ছোটোখাটো ব্যাগ ট্যাগগুলো এর মধ্যে রাখি। এই যে আমার ট্রাইপড এখানে রাখি আমি। আর এবার দেখতে পাচ্ছ আমার স্টাডি টেবিল, এটা অ্যাকচুয়ালি ছোটো যে স্টাডি টেবিলগুলো হয় ওগুলোই আমি এখন মানে যে বড় স্টাডি টেবিলের মতো করেই ইউজ করছি। আর এই ছবিটা আমাদের বিয়ের আগে তোলা ছিল। আর এই যে পুরো স্টাডি টেবিলটা তোমাদেরকে দেখালাম, ওখানে বসে পড়ি আর নিচেই বসি আমি। আর এই যে বক্সটার মধ্যে যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নর্মাল পাথর না, আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে সংগ্রহ করে এনেছি। আর এটাও আমরা মানে আমরাই করেছি জামা কাপড় ঝোলাবো বলে। আর এই যে কিউট টেবিল ল্যাম্প বলছি, নাইট ল্যাম্পটা দেখতে পাচ্ছ, এটা আমার দাদা আমাকে গিফট করেছিল জন্মদিনে। চলো এবার পর্দাটা সরানো যাক। এখানে আমার প্রচুর বই আছে, তো বইগুলো মানে কি করব, পড়ি আর কি মাঝে মাঝে। আর ওটা হচ্ছে রুম ফ্রেশনার। আর দুটো থাকায় বই আছে, আর 3টে থাকা জামা কাপড়ের, একটা থাকা পুরোটাই আমার, আর আরেকটা থাকা আছে আমার বরের। আর তারপরের একটা থাকা যেটা আছে সেগুলো হচ্ছে আমার বিভিন্ন রকমের সাজাগোজার জিনিস, কানের, নাকের, হাতের, এই সমস্ত, তারপরে ক্রিম, তারপরে পাউডার থাকে, আর তার সাথে ওষুধের জিনিসপত্রগুলোও রাখা হয়। আর ওপরে দেখতে পাচ্ছ ওখানে ফাইলপত্র রাখা আছে, অল ওভার যা আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে লফটটা আছে এর মধ্যে এই দেখো মিক্সার মেশিন আছে, যা টুকিটাকি জিনিস, এছাড়াও ট্রলিতে করে ভালো শাড়ি টাড়ি, আমি কিছুই রেখে আসিনি, যা শাড়ি জামা কাপড় সব ওই লফটের মধ্যে। তো এই হলো মেন গেট। আর পুরো ঘরটা একবার তোমরা দেখে নাও, তাহলে হয়তো বুঝতে পারবে যে কতটা আমি তোমাদের বোঝাতে পারছি আমি জানি না। যে ওই ধারে পড়ার জায়গা আছে, এই যে ঠাকুরঘর, কম্পিউটার, আর এই সেই মানে থাকাটা, এটা আমার বরের অফিসের থাকা। তো আর এই হচ্ছে আমরা নিচেই শুই। আর এইবার সোজা এই ফাঁকা জায়গাটায় কিন্তু খাওয়া দাওয়া করি। এখনও পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ যে প্রেশার কুকারটা রাখা। আর এইবার রান্নাঘর আছে, রান্নাঘরের এই অবস্থা আমি করিনি, আগে থেকেই ছিল। আর এবার তোমাদের দেখাচ্ছি ওই সাইডটায় বাথরুমটা আছে। আর এখানে একটা মানে সেলফ রাখা আছে রান্নাঘরের টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য, বাসন কোসনও থাকে, তার সাথে মশলার গুঁড়ো, বিস্কিট ফিস্কিট যা আছে এগুলো কিন্তু মানে সাজানো থাকে। ঠিক ওর মানে ডান সাইডে বাথরুম আছে। আর বাথরুমের পাশেই কিন্তু এই যে বস্তায় চাল রাখা আছে। আর আমাদের 10 কেজি চাল 1 মাসের উপরে চলে যায়। আর এদিকে আমার শ্যাম্পু, সাবান যা রাখার এগুলো রাখা আছে। আর এই হচ্ছে বাসন মেজে রাখার র্যাক। আর এই হচ্ছে আমি এই সিঙ্গেল ওভেনেই কিন্তু রান্নাবান্না করি। আগে ছোট গ্যাসে রান্না করতাম, গ্যাসের মাথায় বসিয়ে। তার লাস্টে এই যে আর পারা যাচ্ছিল না, অনেকবার গ্যাস শেষ হয়ে যাচ্ছিলো, এই জন্য বড় গ্যাসটা 5000 টাকা দিয়ে সিলিন্ডার শুদ্ধ কেনা হয়। আর এই যে আমার চামচ, কাঁচি, ছুরি এই সমস্ত রাখার, আর ওটা নুনের কৌটো ছিল। আর এই র্যাকটার মধ্যে একটা র্যাকে আমি কাঁচা সবজিপাতি রাখি, আরেকটায় মশলা, ডাল, চিনি এগুলো রাখি, আরেকটাই তেল, হলুদ এগুলো রাখি। আর এই যে দেখতে পাচ্ছ এই বালতিটার মধ্যেও কিন্তু আমার ম্যাগি থাকে, সয়াবিন থাকে, এগুলো থাকে। আর এই যে প্যাকেটটা, এর মধ্যে শুধু প্লাস্টিক রাখা আছে। আর এদিকে খালি কৌটো কিছু রাখা আছে, ওই যে ঝাঁটাটাও রাখা আছে ঝাড়ু দেওয়ার। আর এটা হচ্ছে কিছু খালি কন্টেনার যেগুলো আমার ধুতে হবে। এদিকে বাথরুমের যে এগুলো ফিনাইল টিনাইল রাখা। আর ওদিকে ওই যে গার্বেজ ব্যাগ রাখা আছে। আর তার সাথে এই যে জলের যেটা আমরা জল কিনে খাই, তো ওই জল রাখা। আর এই 3টে বক্স দেখতে পাচ্ছ, 3টে বক্স আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, আগেও তোমাদের দেখিয়েছি, গ্রসারি আইটেম রাখার জন্য। আর রান্নাঘরের ঠিক ওভেনের ওর সামনেই কিন্তু একটা এরকম জানলা আছে। আর এটাই ছিল পুরো রান্নাঘরটা। আর এই রান্নাঘর দিয়ে চলো এইবার মানে থাকার ঘরটা কেমন লাগছে। এই যে আমাদের থাকার ঘরটা, এই অল ওভার এই হলো ঘর। অ্যাকচুয়ালি কী বলতো, এখন আমি আমার যে স্টাডি টেবিলটা তোমাদেরকে দেখালাম, ওখানে যে টেবিল ল্যাম্পটা ছিল ওটার সামনে বসে ভিডিওটা করছি। কারণ এখন তো সকাল অনেকটাই, মানে আমি 6:30 থেকে অ্যাকচুয়ালি শুরু করেছি ভিডিওটা।
এখন 7টা বাজে, 7টা 7:30 হয়তো বেজে গেছে, হ্যাঁ 7:30 বাজতে যায়। তো এখন আমি যদি মানে নর্মাল যে আমার ঘরের লাইট আছে ওখানে ভিডিও করি তাহলে ভিডিও ভালো আসবে না, আর জানলা তো খোলা সম্ভবই হয় না সেইভাবে। তোমরা পুরো ভিডিওটা দেখেছো আশা করি, তো দেখে বুঝতে পারছো। তো ঘরে কোনোভাবেই ন্যাচারাল লাইট পড়ে না, সেই কারণে আমি টেবিল ল্যাম্পের তলায় এসে ভিডিওটা করছি। তো জানলা দরজাও তো ওপেন করা যায় না কোনোভাবে। তো এইটুকু ঘরের মধ্যে তোমরা দেখতেই পেলে যে কিভাবে থাকি, প্রবলেম হয়, কিন্তু জানি না কবে ঘরটা চেঞ্জ করতে পারবো, ঠাকুর সেই সৌভাগ্য দেবে কি না। তো দুজনে চেষ্টা করি, অবশ্যই একদিন হয়তো সফল হওয়া যাবে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো। আমি সেইভাবে খুব একটা ভালো ভিডিও বানাতে পারিনি, খুব একটা কি একদমই হয়তো ভালো ভিডিও বানাতে পারি না, যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা নিজের কোনো ছোট বোন বা দিদি হিসেবে ক্ষমা করে দিও ভুল ত্রুটি হলে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আমার পাশে থেকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এরপরে তোমরা নেক্সট কী ভিডিও দেখতে চাও। আর একটু অ্যাডজাস্টমেন্ট করে থেকো, এটাই বলবো। আমার পরিবারে এসো, সদস্য হও, আর আমাদের পরিবারটা আরোই বড় করে তোলো, এটাই বলবো। আর চলো, টাটা।